আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহান রব্বের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে করিম এই পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক আকা ইনামদার তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিনের প্রতি। সকলে অন্তর থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করেছি। আবার এই নিয়ামতের সঠিক কদর না করার কারণে আমাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন আযাবও দিয়ে থাকেন। তার মধ্যে চলমান যেই অবস্থা আমাদের মধ্যে চলছে, অর্থাৎ বর্তমান আবহাওয়ার যে অবস্থা, যেই গরম, অতি গরম, যেখানে যেই অঞ্চল এই সময় বৃষ্টিতে ভরপুর থাকে, একটা ঠান্ডার ভাব মাঝে মাঝেই থাকে, কিন্তু দীর্ঘ একটা সময় পর্যন্ত অতিরিক্ত গরমের কারণে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। যুবক বৃদ্ধ যারাই আছে প্রত্যেকেই একটা অসহনীয় অবস্থার মধ্যে দিন পার করছে। এগুলো আমাদের সমাজে এমনি এমনি আসে নাই। দুনিয়াতে যা কিছু ঘটে, যা কিছু সংঘটিত হয়, এগুলো আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের ভাষ্য অনুযায়ী যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা মানুষদেরকে বলছেন, দুনিয়ার মধ্যে জলে এবং স্থলে যা কিছুই সংঘটিত হয়, এগুলো সব কিছু মানুষের হাতের কামাই। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যত কিছু হয়, যত আযাব হয়, যত কষ্ট ক্লেশ, যত কিছু, যত বিপদ আপদ আসে, যত আযাব গজব আছে, সব কিছু আমাদের মানুষদের হাতের কামাই। আমরা এটা কামাই করেছি, এটা আমাদের জন্য অবধারিত হয়ে গেছে। লিউযীকাহুম, যেই যে আমরা যা কামাই করেছি এগুলো আমাদেরকে ভোগ করতে হবে। আল্লাহ বলছেন, এগুলো তোমরা কামাই করেছো, এখন এগুলো ভোগ করো। এজন্য যত এই যে আমরা আমাদের এই দেশে একটা নাতিশীতোষ্ণ একটা দেশ, যেখানে সর্বদা ঠান্ডা, রোদ, বৃষ্টি, গরম সব কিছু মিলিয়ে একটা পরিবেশ থাকে, কিন্তু এখন এমন একটা পরিবেশ কেমন যেন মনে হচ্ছে সেই আরবী একটা আবহাওয়া আমাদের দেশে অতিবাহিত হচ্ছে, বিরাজ করছে। এটাও আমাদের জন্য খুব সুখবর নয়। এটা একটা আযাবের একটা তবকা। এটাও আমাদের ছোট পরিসরে হলো একটা আযাব। এখন আমাদের দেশে প্রয়োজন ছিল বৃষ্টির, এখন বৃষ্টির কোনো আভাস নাই, বৃষ্টির কোনো আবহাওয়া নাই, সব পরিবর্তন হয়ে গেছে। যেই দেশে বৃষ্টি হওয়ার কথা নয়, ওই দেশে বৃষ্টিতে বন্যা হয়ে যাচ্ছে। যেখানে পানি নিষ্কাশনের তেমন কোনো ব্যবস্থা নাই, ওখানে পানি দিয়ে বন্যা হয়ে যাচ্ছে। এটা তাদের জন্য আযাব, বৃষ্টি তাদের জন্য আযাব। আর আমাদের দেশে বৃষ্টির প্রয়োজন ছিল, বৃষ্টি না হয়ে তাদের সেই গরমের আবহাওয়া আমাদের দেশে অতিবাহিত হচ্ছে। এটা আমাদের জন্য আযাব। এজন্য এগুলো চিন্তা করতে হবে, এগুলো আমাদের হাতের কামাই। রবের সঙ্গে নাফরমানির অবস্থা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যেখানে এটা আমাদের উপলব্ধি করতে পারছি না যে এটা আমাদের হাতের কামাই, আমাদের গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে এই আযাব আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন। এটা আমরা চিন্তা করি না, আমাদের মাথায় আসে না এত গরম কি কারণে। আমরা বিভিন্ন পরিবেশের উপরে দায় চাপিয়ে দিচ্ছি, পরিবেশ পরিবর্তন হয়ে গেছে, এটা হয়েছে, সেটা হয়েছে, এই সমস্যা, সেই সমস্যা। কিন্তু আমার আপনার মধ্যে যে নাফরমানির সমস্যা ঢুকে গেছে, এটা নিয়ে আমরা চিন্তা করি না। আজকে আমরা জাতিগতভাবে এতটা অধপতন আমাদের হয়েছে, আমাদের অবস্থান এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, এতটা নিচে আমরা নেমে গিয়েছি, এটা নিয়ে আমরা চিন্তা করি না, এটা নিয়ে আমাদের কোনো ভাবনা নাই। আমরা এর দায়ভার বিভিন্নভাবে অন্যের উপর চাপাতে চাই, বিভিন্ন ব্যবস্থাপনার উপরে চাপাতে চাই, নিজের উপরে দোষ নিয়ে আসি না যে আমি আল্লাহর নাফরমানি করছি, আল্লাহর রসুলের নাফরমানি করছি, বিভিন্ন গুনাহে লিপ্ত আছি,
বিভিন্ন অন্যায় কাজে আমি লিপ্ত আছি, এই কারণে আল্লাহ আমার উপর এই আযাব চাপিয়ে দিয়েছেন। এই অবস্থার কারণে আমি নিজে দায়ী, আমি নিজেকে কখনো দায়ী করি না, অপরাধের কাঠগড়ায় নিজেকে দাঁড় করাই না। কিন্তু উচিত ছিল নিজে অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে মাপ চাওয়া। এটা একটা আমাদের উপর আল্লাহ আযাব চাপিয়ে দিয়েছেন, এই চিন্তা করে আল্লাহর নিকটবর্তী বেশি হওয়া। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন। আজকে যেই বিষয়ে আলোচনা করব, সূরা মুহাম্মদ, সূরা ফাতাহ থেকে আয়াত পাঠ করেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কাআন সুজ্জাদা। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কার রসুল? আল্লাহর রসুল। আর এই আল্লাহর রসুল ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, তাদের এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে সঙ্গী যারা আছে তার উম্মত, এক কথায় তারা কাদের প্রতি সহনশীল আর কাদের প্রতি কঠোর, এটা আল্লাহ বলে দিয়েছেন। এই উম্মত, মুহাম্মাদের উম্মত, তারা কাদের প্রতি সংবেদনশীল হবে, স্নেহশীল, ভালোবাসা তাদের প্রতি থাকবে। এটা হলো কারা? আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, যারা কাফের মুশরিক তাদের প্রতি থাকবে কঠোর, আর যারা তাদের বন্ধু ঈমানদার মুমিন তাদের প্রতি থাকবে সংবেদনশীল। এটা কার কথা? আল্লাহর কথা। এই কথাটা আল্লাহ বলেছেন। তার উম্মত যারা হবে, খাঁটি উম্মত যারা হবে, তাদের চরিত্র, তাদের আচরণ, তাদের অবস্থা এমন হবে। এখন হয়তো বাহ্যিকভাবে মনে হতে পারে এমন কথা কেন বলল, হয়তো মুসলিম জাতি শুধুমাত্র তাদের প্রতি সংবেদনশীল থাকবে মুসলমানরা, অন্য যারা কাফের আছে তাদের প্রতি কঠোর থাকবে। এটা কেমন কথা, একটু শুনতে কেমন জানি মনে হয়, এটা সাম্প্রদায়িকতার একটা গন্ধ আসে, এমন একটা ভাব। আসলে বিষয়টা এমন না। এর বাস্তবতা হলো মুসলিম যারা, মুসলমান যারা, মুসলমান মুসলমানের ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আল মুসলিমু আখুল মুশরিক এমন কোনো কথা নাই। আল মুসলিমু আখুল ইয়াহুদ ওয়ান নাসারা এমন কোনো কথা নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, যত ইহুদি নাসারা মুশরিক আছে সমস্ত বেধর্মী যারা আছে তাদের সঙ্গে আমাদের দূরত্ব থাকতে হবে, সম্পর্ক থাকবে। সমাজে আল্লাহ রসুল মদিনার মধ্যে ছিলেন, ওই মদিনার মধ্যেও কিন্তু ইহুদি গোত্র ছিল, ইহুদিরা একসাথে বাস করতেন। রসুল যে সমাজে ছিলেন ইহুদিরা ওইখানে ছিল, তাদের মধ্যে চুক্তি ছিল, ব্যবসা বাণিজ্য সব কিছু ছিল। কিন্তু তার মধ্যেও একটা বারাআতের সম্পর্ক ছিল, যে মুসলমানদের সঙ্গে যে আন্তরিকতা, তাদের সঙ্গে ওই আন্তরিকতা না, দূরত্ব থাকতে হবে। সেই দূরত্ব রেখেছেন আল্লাহ রসুল, রেখেছেন যে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব, যার শ্রেষ্ঠত্বের ব্যাপারে শুধু মুসলমান না, পৃথিবীর বড় বড় বিজ্ঞানী বলেন সারা বিশ্বের মধ্যে তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি সকল ধর্মের কাছে। এজন্য সেই ব্যক্তিও পর্যন্ত এই পার্থক্য ব্যবধান রেখেছেন, তিনি আমাদেরকে এটা রাখতে বলেছেন আল্লাহর আদেশ অনুযায়ী। এই সম্পর্কে তার জামানায়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু ঘটনা ঘটেছিল। একটা ঘটনা এমন, যেটা ঐতিহাসিক ঘটনা, ইহুদিদের সঙ্গে সংগঠিত হওয়া। সেই মদিনার মধ্যে যে ইহুদিরা ছিল তারা একই বাজারের মধ্যে ব্যবসা করতেন, একই বাজারে ব্যবসা করতেন। যেমন আমরাও ব্যবসা করি, আমাদের বাজারে সকল ধর্মের মানুষ উন্মুক্ত ব্যবসা করছে, এমনই ছিল। তখন ইহুদিরা পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্ট জাতি। এটা শুধুমাত্র এখন না, শুরু থেকেই বনি ইসরাইল যারা, এরা নিকৃষ্ট, যত ধর্ম যত জাতি আছে সবচাইতে নিকৃষ্ট জাতি এরা। এরা এমন জাতি যারা নিজেদের মতাদর্শ ছাড়া অন্য কোনো মতাদর্শ, সরাসরি যত নবী এসেছেন তাদের সপক্ষে দলিল আছে, কোরআন আছে, তাদের তৎকালীন সময়ে কিতাবের মধ্যে প্রমাণ আছে, সব কিছু তাদের জানা আছে, তারপরেও তাদের মতাদর্শ না মিলার কারণে তারা ওইটাকে গ্রহণ করতো না। কখনোই হয় না। শুধু মুহাম্মদ নয়,
অন্য অন্য যত নবী এসেছে, হাজার হাজার নবী তাদের সেই গোত্রে এসেছে, তাদের মতের সঙ্গে না মিললে ওটা বাদ, তারা ওটা গ্রহণ করতো না। সেই আরবের মধ্যে মদিনার মধ্যেও এমন ছিল, কিন্তু চুক্তির কারণে তারা সরাসরি কোনো বিরোধিতা মুহাম্মাদের সঙ্গে করতে পারতো না। কিন্তু তারা মনের মধ্যে তাদের এই আক্রোশ, তাদের রাগ লুকিয়ে রেখেছিল। কোনো সুযোগ পেলে তারা ইসলাম এবং মুসলমানদের উপর আক্রমণ করে বসবে, ক্ষতি করবে। তারা মদিনায় থাকা অবস্থায় আল্লাহ রসুলকে কয়েকবার হত্যা করার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা আগে থেকে জানিয়ে দিয়েছিলেন যে এখানে আপনার জন্য বিপদ আছে। আল্লাহ রসুল আগে থেকে জানতে পেরে গিয়েছিলেন যে চক্রান্ত করছে তারা, এজন্য আল্লাহ রসুল ওদিকে যান নাই। বিভিন্নভাবে আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন। তারপরেও আল্লাহ রসুল তাদের উপর কোনো পদক্ষেপ নেন নাই, কোনো বিচারের আওতায় তাদেরকে আনেন নাই। কিন্তু এক পর্যায়ে একটা দিন যখন মুসলমানদের এক নারী ওই বাজারে গেলেন, বাজারে কিছু কাজ করার জন্য। ওই বাজারে যাওয়ার পরে সেই মুমিন নারী, আমাদের এক বোন, যাওয়ার পরে সেই ইহুদি কর্তৃক ইহুদির এক ধর্ম অবলম্বী যে ছিল, আমাদের সেই মুসলিম বোনের উপরে বিভিন্ন ধরনের কটু মন্তব্য করতে থাকে, তার পোশাক নিয়ে বিভিন্নভাবে তাকে অপমান করতে থাকে। এক পর্যায়ে সেখানে এক মুসলিম উপস্থিত ছিল, সে এর বিরোধিতা করে, উপস্থিতভাবে বিরোধিতা করার ফলে উপস্থিত আরও ইহুদি ছিল, তারা সকলেই মিলে এক পর্যায়ে সেই মুসলিম যুবককে হত্যা করে ফেলে। এই খবর যখন আমাদের নবী মুহাম্মাদের কানে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ শোনার পরে সাথে সাথে সেই চুক্তি ভঙ্গ করলেন। যত ইহুদি ছিল সমস্ত ইহুদির ব্যাপারে ঘোষণা করলেন, ওই বাজারের মধ্যে যত ইহুদি ছিল তখন প্রত্যেককে হত্যা করতে হবে, কারোর জন্য কোনো মাফ নেই। সিদ্ধান্ত হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনিভাবে অন্যান্য সাহাবায়ে কেরাম সকলেই প্রস্তুত, উপস্থিত যত ইহুদি ছিল সকলকে হত্যা করবে। রহমতের নবী একজন মুসলমানকে হত্যা করেছে। একজন মুসলমানকে হত্যা করার পরিবর্তে সকল ইহুদিকে দুনিয়াকে বিদায় করে দেবেন, এই সিদ্ধান্ত হয়ে গেছে। যখন ইহুদিদেরকে হত্যা করবে এমন সময় মুনাফিকদের সর্দার ছিল, নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, যে ছিল মুনাফিক, কিন্তু সে মুসলমান হয়েছে, নাম কি হচ্ছে মুসলমান, আবার মদিনার মধ্যে একজন নেতৃত্ব স্থানীয় ছিল। সে এখানে আপত্তি তুলল। সে বলল, না, এদেরকে জাতিগতভাবে এইভাবে হত্যা করা যাবে না, কারণ সে তো মুনাফিক, তার মধ্যে নেফাকি আছে, ইহুদিদের সঙ্গে তার একটা লিয়াজু করা আছে। যেমন বর্তমান সময়েও আমাদের নামধারী অনেক মুসলমান আছে, আমাদের নামধারী অনেক মুসলিম প্রধান দেশের অনেক বড় বড় নেতা আছে, যাদের এখনও সেই বনি ইসরায়েল অর্থাৎ ইহুদিদের সঙ্গে লিয়াজু করা আছে, যারা আমাদের এই মুসলমানদের প্রতি অত্যাচার হওয়া সত্ত্বেও মুখ খোলে না, মুখে কুলুপ এঁটে বসে আছে। এরা কি আদৌ মুসলমান না মুনাফিক? এরা মুনাফিক। সেই তৎকালীন সময়েও এই বর্তমান সময়ের মতো মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, না, এদেরকে হত্যা করা যাবে না, আপনি হয়তো সর্বোচ্চ এদেরকে এই অঞ্চল থেকে বিতাড়িত করতে পারেন। এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন এই মুনাফিকদের কারণে আল্লাহ রসুল তার সেই যে আদেশ ছিল হত্যা করার, এই আদেশ কার্যকর করতে পারেন নাই। তাদেরকে ওই স্থান ত্যাগ করে মদিনা থেকে বের করে দিয়েছিলেন। কিন্তু মূলতভাবে তাদেরকে হত্যা করা যে আদেশ দিয়েছিলেন আল্লাহ রসুল, এখানে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে একজন মুসলমানের রক্তের দাম কতটুকু। একজন মুসলমানকে যদি হত্যা করে 100 মানুষ মিলে, এটারও বিচার কার্য এমন ইসলামী শরিয়া অনুযায়ী ওই 100 জনকে হত্যা করতে হবে। এটা ইসলামী ল এটাই। যদি একজন ইমানদার মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা হয়, ওই একজন মুসলমানের রক্তের বদৌলতে যতজন মিলে হত্যা করেছে প্রত্যেকের রক্তের হিসেবে ওই প্রত্যেককে হত্যা করা হবে।
এটা কিন্তু কোনো বানানো গল্প না, কোরআনের আদেশ, কোরআনের আইন, রসুলের বানানো, রসুলের বাতলে দেওয়া এই আইন দুনিয়াতে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু আজকে আমাদের মুমিনদের রক্তের কোনো দাম আছে? কোনো দাম নাই। আজকে মুসলমানের রক্তের কোনো দাম নাই। একটা কুকুরের রক্তের যেই পরিমাণ দাম আছে, আজকে আমাদের মুসলমানের রক্তেরও ততটুকু দাম নাই। আজকে বিভিন্ন দেশে যদি প্রাণী হত্যা করা হয়, এ নিয়ে বিভিন্ন তুমুল কাণ্ড হয়ে যায়। আজকে আপনি পার্শ্ববর্তী দেশে দেখা যায় গরুর গোশত খাওয়ার কারণে আমাদের অনেক মুসলমান ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এমন ঘটনা আপনারা শুনেছেন কিনা আমি জানি না, কিন্তু অহরহ এমন ঘটনা ঘটেছে যেগুলো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কল্যাণে জানতে পেরেছি। গরুর গোশত রাখার কারণে হত্যা করা, পিটিয়ে হত্যা করা হয়েছে। আর স্বাভাবিকভাবে বিভিন্নভাবে অত্যাচার তো করা হচ্ছেই সর্বদা। অর্থাৎ তাদের কাছে প্রাণীর জীবনের মূল্য আছে, কিন্তু একজন মুসলমানের রক্তের মূল্য নাই, দাম নাই। আজকে আমাদের মধ্যেও সেই ব্যথা, একজন মুসলমান নিহত হয়েছে, তাকে অন্যায়ভাবে মারা হয়েছে, এ নিয়ে যে আমাদের অন্তরে ব্যথা লাগবে এমন ব্যথাও আমাদের মধ্যে লাগে না। স্বাভাবিকভাবে ঘটনা শুনেছি, একটু আফসোস করলাম, শেষ, ভুলে গেছি, পরের দিন আর আমার মনে নেই। অথচ সেই 700 হিজরির পরে যখন উমাইয়া খেলাফত চলমান, মুহাম্মদ বিন কাসিম নামে একজন মুজাহিদ ছিলেন, এর নাম কি আমরা শুনেছি? মুহাম্মদ বিন কাসিম। তখন উমাইয়া খেলাফত চলমান ছিল। তখন আস্তে আস্তে ইসলামী সাম্রাজ্য বৃদ্ধি পাচ্ছিল ইসলামের দাওয়াতের কল্যাণে। বিভিন্ন দেশে, সেই স্পেন পর্যন্ত ইসলামের দাওয়াতের কল্যাণে মুসলিমদের সাম্রাজ্য বিস্তীর্ণ হয়ে গিয়েছিল। এই হিন্দুস্তান পর্যন্ত পৌঁছে গিয়েছিল ইসলাম। আরব থেকে বিভিন্ন মুসলিমরা বিভিন্ন দেশে হিন্দুস্তান পর্যন্ত ইসলামের দাওয়াত নিয়ে পৌঁছে গিয়েছিল। কিন্তু তৎকালীন সময়তেও এই হিন্দুস্তান শাসন করত হিন্দু রাজারা। একদিন এক পর্যায়ে এক মুসলিম নারী সহকারে একটা পরিবারকে ডাকাত কর্তৃক আটক করে তারা বিভিন্নভাবে নির্যাতন করছিল। তারা মুসলিম ছিল না, তারা শিখ বা হিন্দু এমন কোনো জাতি ছিল। তারা এই মুসলমানদের একটা পরিবারকে তারা বন্দি করে বিভিন্নভাবে নির্যাতন করছিল। তারা যখন মুসলমান হওয়ার দাবি করলো, ইসলামের দাওয়াত দিল, এক আল্লাহর ইবাদত করার ঘোষণা দিল, তখন তাদের উপর নির্যাতন আরও বেশি চাপিয়ে দিল। এক পর্যায়ে এক মুসলিম নারী কোনোভাবে একটা পত্র লিখে যে কোনোভাবেই সেই খলিফাদের নিকটে এই পত্রটা পৌঁছে দিল। এই পত্রে লিখল, হে মুসলমান, মুসলিমদের খলিফা, আজকে আমরা নির্যাতিত, আজকে আমাদেরকে অন্যায়ভাবে আমাদের সম্মানকে লুণ্ঠন করা হচ্ছে, আমাদের উপর নির্যাতন করা হচ্ছে। তোমরা কি ঘুমিয়ে পড়েছ কিনা? তোমাদের মুসলিম বোনদের উপর নির্যাতন স্টিম রোলার চালানো হচ্ছে, তোমরা কি তোমাদের ঐতিহ্য ভুলে গিয়েছ কিনা? এমন সুরে যখন এই পত্রটা লিখে পাঠালো, তখন তৎকালীন সময়কার খলিফা ছিল হাজ্জাজ বিন ইউসুফের কাছে এই পত্রটা যখন পৌঁছলো, তখন তার জামাতা ছিল মুহাম্মদ বিন কাসিম। মুহাম্মদ বিন কাসিম যখন জানতে পারলেন এই পত্রটা সিন্ধু নদীর পাশ থেকে কিছু মুসলমানদের আর্তনাদ ভেসে আসছে, তখন তিনি মুসলমানদের মধ্য থেকে সৈনিক বের করে নিয়ে আসলেন। প্রায় 10,000-এর অধিক মুসলমান একত্রিত হয়ে হিন্দুস্তান আক্রমণ করে। তখন ইসলাম এবং মুসলিম শাসন এই দেশে প্রতিষ্ঠিত হয় আস্তে আস্তে। কিন্তু প্রথমে এই হিন্দুস্তান আক্রমণ করার মূল কারণ কি ছিল? কারণ ছিল একটা মাত্র মুসলিম পরিবার। একটা মাত্র মুসলিম পরিবারের নির্যাতনের তাদের যেই কষ্টের যেই আওয়াজ পৌঁছে গিয়েছিল সেই খলিফাদের নিকটে, তাদের সেই কষ্টের কথা শুনে একটা মুসলিম রাষ্ট্রের প্রধান তারা তাদের বাহিনী নিয়ে এই হিন্দুস্তান আক্রমণ করেছিল শুধুমাত্র মুসলমান একটা পরিবারের রক্তের বদলা নেওয়ার জন্য। এই মুসলমানদের রক্তের অনেক দাম, অনেক মূল্য।
আজকে যদি এক প্রান্তে মুসলমানদেরকে হত্যা করা হয়, অপর প্রান্তে কাবাঘর আক্রমণ করা হয়, কাবাঘর ধ্বংস করে দেওয়া হবে, মুসলমানদের উচিত হবে মুসলমানদের রক্ত রক্ষা করা, মুসলমানদের জীবনকে রক্ষা করা। একটা মসজিদের থেকে, মসজিদের মূল্যর থেকে একজন মুসলমানের রক্তের মূল্য অনেক বেশি। কারণ মসজিদ হলো একটা মাত্র স্ট্রাকচার। মসজিদ তো দুনিয়ার সমস্ত জায়গায় সেজদার জায়গা, কোনো এটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ না। মুসলমানদের জন্য দুনিয়ার সমস্ত জায়গা পবিত্র সেজদার জন্য। এই মসজিদ ধ্বংস করে দেওয়া হয় হোক, কিন্তু যদি আমার মুসলমানদের রক্ত ঝরানো হয়, সেই মুসলমানদের রক্তের বদলা নিতে হবে। কিন্তু আজকে এটা নেওয়া আমাদের পক্ষে সম্ভব না, অসম্ভব হয়ে গেছে। আসলে এটা অনেক কষ্টের বিষয়। আজকে আমরা আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, এই জিনিসটা, এই হাদিসটা হাদিসের জায়গায় কিতাবের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, মুসলমান মুসলমানদের প্রতি সহানুভূতিশীল, মুসলমান মুসলমানের কষ্টে কষ্ট পাবে, এই বিষয়গুলো আজকে আমাদের মধ্যে থেকে চলে গেছে। আমাদের মধ্যে সেই কষ্ট জাগ্রত হয় না। আমাদের মধ্যে তাদের কষ্টে, আমার মুসলমান ভাইয়ের কষ্টে, বিপদে, সংকটে আমাদের মধ্যে কষ্ট অনুভূত হয় না। কারণ সেই মুসলমানের, আমাদের আকাবের মুসলিম যারা ছিল, তাদের সেই ঐতিহ্য আমাদের মধ্যে নাই, তাদের ইমানের মতো ইমান আমাদের মধ্যে নাই। আজকে বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন বক্তব্য, বিভিন্ন বিষয় আমাদের মধ্যে এসে আজকে আমরা আমাদের ঐতিহ্য ভুলে গেছি। আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের পার্শ্ববর্তী এলাকা মধুখালী আমাদের খুব কাছেই না, খুবই কাছে, খুবই নিকটবর্তী এলাকা। এখানে আমাদের 2 জন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই নিউজ কি আপনারা জানেন? পিটিয়ে হত্যা করা হয়েছে ভুল নিউজের বদৌলতে। কোনো নির্ভরযোগ্য কোনো নাই, প্রমাণ নাই, না থাকা সত্ত্বেও তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অথচ তারা সেই মন্দির রক্ষার্থে এগিয়ে গিয়েছিল, কিন্তু ভুলবশত কোনো প্রমাণ যাচাই বাছাই না করে তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটা আসলে আমাদের কাছে এখন খুব সহজ নিউজ হয়ে গেছে, খুব স্বাভাবিক হয়ে গেছে। আজকে কিছুদিন আগেও আমরা শুনতাম যে ইন্ডিয়ায় বা ভারতে মুসলিম হত্যা করা হচ্ছে। এখন আজকে আমাদের ঘরের পাশে মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমাদের কিছু করার নাই, কিচ্ছু করার নাই। আজকে আমরা এতটাই দুর্বল হয়ে পড়েছি, আমরা মানসিকভাবে, শারীরিকভাবে, আমাদের সব কিছুই এতটা আমাদের দুর্বল হয়ে গেছে যে আমরা সামান্যতম মৌখিকভাবে প্রতিবাদ করারও শক্তি আমাদের নাই। এতটুকু আমাদের ইমানের জৌলস নাই, ইমানের শক্তি আমাদের মধ্যে এতটুকু নাই যে আমরা মৌখিকভাবে এর প্রতিবাদ জানাতে পারি। ঘরের পাশে কেউ করতে পারি না। অথচ যারা প্রতিবাদ করতে গিয়েছিল, প্রতিবাদ করার কারণেও আবারও 2 জনকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। আসলে এটা তো কোনো রাজনৈতিক বিষয় না, এটা আমাদের রাষ্ট্রীয় কোনো বিষয় না, এটা আমাদের ইমানের বিষয়। কোনো রাজনৈতিক বিষয় ছিল না, কোনো দলীয় কোনো বিষয় না, এটা একমাত্র আমাদের ইমানের বিষয়, ইমানের দাবি। আজকে যদি আমার এই মুসলিম হত্যার কারণে আমি আমার ইমানের দাবিতে আমি প্রতিবাদ না করতে পারি, আমি কিসের মুসলমান বলেন? আমি কিসের মুসলমান? আজকে আমাদেরকে চিন্তা করতে হবে। আজকে হয়তো সেই মধুখালীর 2 জন যুবককে হত্যা করা হয়েছে, কালকে এমন হতে পারে আমার বাড়িতে আমার আক্রমণ হতে পারে, আমার ঘরের কাউকে হত্যা করা হতে পারে যে কোনো কারণে। তখনও কি আমি চুপ করে বসে থাকব? এগুলো চিন্তা করা দরকার। আমরা কখনোই চাই না আমাদের দেশ, আমাদের সমাজে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ুক, কখনোই চাই না। আমাদের বাংলাদেশে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই মিলেমিশে বাস করি। আমাদের মধ্যে সাম্প্রদায়িক কোনো দাঙ্গার কোনো ঘটনা ইতিপূর্বে ঘটে নাই, যেটা ইন্ডিয়াতে অহরহ ঘটে যাচ্ছে। আমরা আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের বাজারগুলোতে মুসলিম হিন্দু ভাইয়েরা যেভাবে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলি, যেভাবে একসাথে ব্যবসা বাণিজ্য করি একসাথে, এরকম নজির খুব কম আছে। তারপরেও যদি আমাদের এমন শান্তিপূর্ণ একটা দেশে, অসাম্প্রদায়িক দেশে সাম্প্রদায়িক দাঙ্গার মতো ঘটনা ঘটে,
তাহলে এর মতো দুঃখের ঘটনা, দুঃখের কথা আর কি হতে পারে। এজন্য আমরা চাই এই যেই ঘটনা আমাদের সঙ্গে ঘটল, এই ঘটনার পুনরাবৃত্তি আর কখনো না হোক, কোনোভাবেই যেন না হয়, ভুল বোঝাবুঝির কারণে হোক, যেভাবেই হোক, কখনোই যেন এই সমস্ত ঘটনা না ঘটে। আমরা আমাদের সেই সকল হিন্দু ভাইদেরকেও বলবো, আপনারাও সতর্ক থাকুন, যাতে করে আমরা আমাদের যেই অসাম্প্রদায়িক দেশ, অসাম্প্রদায়িক যে একটা ভ্রাতৃত্বের সম্পর্ক, এই সম্পর্ক সর্বদা বজায় থাকে। যেভাবে শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করে আসছি, এই শান্তিপূর্ণ পরিবেশে যেন আমরা বসবাস করে যেতে পারি, এইভাবেই যেন আমাদের সম্প্রীতি বজায় থাকে। এজন্য আমাদের সকলের সচেতন থাকতে হবে, যাতে করে আমাদের এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে যে কারণে আমাদের মধ্যে ধর্মীয়ভাবে কোনো সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়। সকলের সতর্ক থাকতে হবে, সচেতন দৃষ্টি রাখতে হবে, কারণ আমাদের বসবাস একসাথে, একটা মুসলিম পরিবার, একটা হিন্দু পরিবার, আবার মুসলিম পরিবার, আবার হিন্দু পরিবার, এভাবেই তো আমাদের একটা ঘর একটা ঘরের সঙ্গে মিলে আছে। এজন্য খুব সতর্ক থাকতে হবে। প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধাশীল থেকে আমরা এমন করা যাবে না যে আমরা কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে আমরা অন্যের উপর আমরা কী হব, চড়াও হব, এমন করা যাবে না। আমাদের প্রত্যেকের ধর্মের গণ্ডির মধ্যে থেকে অন্য অন্য ধর্ম যারা আছে প্রত্যেকে ধর্ম পালন করবে, এর সুযোগ ইসলাম দিয়ে দিয়েছে। প্রত্যেকে ধর্ম পালন করবে, কিন্তু যদি কখনো অন্যায়ভাবে আমাদের ইসলাম এবং মুসলিমদের উপরে জুলুম চাপিয়ে দেওয়া হয়, আমাদের উপরে বিভিন্নভাবে চক্রান্ত করে আমাদেরকে বিভিন্ন উস্কানিমূলক বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে আমাদের লিপ্ত করানোর চেষ্টা করা হয়, সেক্ষেত্রে সচেতনতার সহিত আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজকে অনেক সূক্ষ্মভাবে আমাদের মধ্যে মুশরিকরা বা যারা এই দেশকে নিয়ে চক্রান্ত করছে, আজকে আমরা ভাবি আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু না, পরিপূর্ণভাবে আমরা স্বাধীনতা অর্জন করতে পারি না। হয়তো সেই পাকিস্তানি হানাদারদের থেকে, যারা আমাদের অধিকার থেকে বঞ্চিত করেছে, তাদের থেকে আমরা মুক্তি পেয়েছি, কিন্তু এখনও যারা এই দেশকে, এই দেশের সার্বভৌমত্ব থেকে নষ্ট করতে চায়, আমাদের যেই দেশের স্বাধীনতা, এই স্বাধীনতাকে নষ্ট করতে চায়, এই চক্র কিন্তু এখনও আমাদের দেশে আছে, বিদ্যমান। এখনও এই দেশে এমন আছে যারা এই দেশকে ভারতের অন্তর্ভুক্ত করতে চায়। আপনারা জানেন কিনা জানি না, এটা অখণ্ড ভারতের আওতাভুক্ত করতে চায়। এটা স্পষ্ট, এটা গোপন নাই। সোশ্যাল মিডিয়ায় অহরহ তাদের পদক্ষেপ, তাদের কর্মকাণ্ড ছড়িয়ে পড়েছে। যারা এই বাংলাদেশকে তাদের এই অখণ্ড হিন্দু রাজ্যের মধ্যে একত্রিত করতে চায়, রাম রাজ্য প্রতিষ্ঠার তাদের প্রকল্প হিসেবে এই বাংলাদেশও তাদের অন্তর্ভুক্ত। এজন্য আমরা চাইব যাতে করে আমাদের সার্বভৌমত্ব নষ্ট না হয়, আমাদের ধর্মীয় কোনো অনুভূতিতে আমাদের আঘাত না আসে, সর্ববিষয়ে আমাদের সচেতন দৃষ্টি রাখতে হবে। সর্বক্ষেত্রে আমরা যেখানেই থাকি না কেন আমাদের সচেতন দৃষ্টি রাখতে হবে। যদি আমরা এখনই এই সমস্ত বিষয় থেকে উদাসীন হয়ে যাই, পরবর্তী সময়ে আমাদের প্রজন্ম যারা আছে তারা অত্যন্ত ঘোরতর ষড়যন্ত্র এবং ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে। আল্লাহ রসুলের হাদিসও আছে এই সম্পর্কে। আখিরি জামানায়, আখিরি যেই কিয়ামতের পূর্ববর্তী সময়ে এই অঞ্চলকে কেন্দ্র করে যেই হাদিসের বাণীগুলো আল্লাহ রসুল বলে গিয়েছেন, এই হাদিসের বাণী অনুযায়ী যদি আমরা এই ইসের মধ্যে পড়ে যাই, সেই হাদিসের বাণী অনুযায়ী আমরা যদি সেই গজওয়াতুল হিন্দের মধ্যে পড়ে যাই, তাহলে এর থেকে রক্ষা পাওয়া খুবই মুশকিল, খুবই দুষ্কর হয়ে যাবে। এজন্য সকলে সতর্ক দৃষ্টি রাখতে হবে, যাতে করে আমরা আমাদের সার্বভৌমত্ব, আমরা আমাদের যে ইসলাম এবং মুসলমানদের ঐতিহ্য, গৌরব, আমাদের যেই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, এগুলো বজায় রেখে এই দুনিয়াতে বেঁচে থাকতে পারি, এই দেশে বেঁচে থাকতে পারি। এদিকে আমাদের সকলকে সচেতন দৃষ্টি রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।